তো ওকে ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। রয়্যাল স্টার নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম এবং আমি আহসান আছি আপনাদের সাথে। ডোমেন এবং হোস্টিং কি, বা এটা কিভাবে কাজ করে, বা এটা আমাদের কেন প্রয়োজন, এই বিষয়গুলো মূলত আমরা আজকে বিস্তারিত জানবো। তো প্রথমে আমরা জানবো যে ডোমেন কি। ওকে, ডোমেন কি। আচ্ছা, আমি আগে সিরিয়ালে বলি যে ডোমেন কি জানবো, হোস্টিং কি জানবো, এটা কিভাবে কাজ করে বা এটা কেন প্রয়োজন, এই বিষয়গুলো জানবো। এই চারটা বিষয় জানলে আপনি পুরোপুরি ফুল বিষয়গুলো বুঝে উঠতে পারবেন, বা এটা কি দিয়ে কি হয় সেগুলো সব কিছু বিস্তারিত আপনি জেনে যাবেন। আপনি ধরেন কোনো একটা ব্যবসা করবেন, তো ব্যবসা করার জন্য প্রথমে আপনার কি রাখতে হবে? প্রথমে আপনার ব্যবসার প্ল্যানিং রাখতে হবে। সে আপনি যা রাখলেন ওইটা আমার কোনো যায় আসে না। তারপরে আপনি কি করবেন? আপনার ব্যবসার একটা মূলধন রাখবেন, যে আমি এত টাকা দিয়ে ব্যবসার স্টার্টিং করতে যাচ্ছি। ওকে, গেল। এটাও কোনো কাজের নয় আমাদের। তারপরে আপনি কি করবেন? তারপরে আপনি করবেন কি, যে আপনার হচ্ছে ব্যবসার একটা নাম দিবেন, একটা প্রতিষ্ঠানের একটা নাম দিবেন। ঠিক আছে, ঠিক না? তো একটা নাম দিবেন আপনার প্রতিষ্ঠানের। তো এটা হচ্ছে একটা ডোমেইন। আমি এমনি বলে যাচ্ছি, পরে আরো ক্লিয়ার করে দিচ্ছি। তো এটাই মানে ডোমেইন। আবার ধরেন আপনি এই প্রতিষ্ঠানটার জন্য তো একটা জায়গা নেবেন, ধরেন ঢাকায় কোথাও জায়গা নেবেন, বা যে কোনো জায়গায় একটা জায়গা নেবেন, বা প্রতিষ্ঠানের জন্য একটা ভাড়া নেবেন, একটা রুম ভাড়া নেবেন, ওইখানে আপনি বিজনেস করবেন। তো ওই যে জায়গাটা নেবেন ওইটা হচ্ছে সার্ভার। ঠিক আছে, তারপরে আপনি ধরেন ওর ভিতরে ধরেন কাপড়ের ব্যবসা করবেন, বা কোনো একটা মুদির ব্যবসা করবেন, বা যে কোনো ধরনের ব্যবসাই করলেন। ধরেন তো মাল তো আপনি ওই দোকানে আনবেন, তাই না? তো আপনার ধরেন আপনার ই কমার্স একটা ব্যবসা আছে, বা অনলাইনে কোনো একটা ওয়েবসাইট চালাচ্ছেন, ওইখানে আপনি প্রোডাক্ট সেল করেন, বিভিন্ন ধরনের জিনিসপাতি সেল করেন। তো ওইগুলা কোথায় রাখবেন? ওইগুলা সার্ভারের মধ্যে রাখবেন, অর্থাৎ দোকানে রাখবেন। ঠিক আছে, দোকানে রাখবেন, মানে ওইটা হোস্টিং এর মধ্যে যাচ্ছে। হুম, মানে দোকানটাই বলতে পারেন হোস্টিং। আর হচ্ছে ডোমেইনটা আপনার ওই দোকানের নাম। আমার জানা মতে এর থেকে ভেঙে কেউ বোঝাবে না আপনাদের। তো গেল। এরপরে কি যেন বলছিলাম? এরপরে হচ্ছে আমরা জানবো যে এটা কেন প্রয়োজন, এই সেই। তার আগে বলি, ডোমেইনের ক্ষেত্রে আরো কিছু বিষয়। ডোমেইনের ক্ষেত্রে আরো একটা জিনিস, যেটা আমি আলাদা একটা ভিডিও বানাবো, তাও এই ভিডিওতে আমি এই জিনিসটা ক্লিয়ার করে দিই, নাহলে প্রশ্ন থেকেই যায়। তারপরও যে ডোমেইন আমি কি কিনবো, ডট কম কিনবো না ডট শপ কিনবো না ডট টপ কিনবো, এই সব প্রশ্ন করেন। তারপরে আরেকটা প্রশ্ন করেন যে ডট কম বা ডট কমের রেট বেশি কেন, ডট টপের রেট বেশি কেন। এইটা এটা কিন্তু আমাদের এই রিলেটেড না, বাট আমি কেন জানাচ্ছি, যাতে আপনি প্রপারলি জানতে পারেন, পরে যে আপনার অন্য ভিডিও খুঁজে না বেড়ায় দেয় হিসাবের জন্য। তো ডট কমের হচ্ছে দেখবেন বেশিরভাগ ওয়েবসাইট আপনার ডট কমের উপরে মানে ওইটার যে সিকিউরিটি বেশি টেশি এইসব কোনো কথা নাই। ডোমেনের ক্ষেত্রে সব সেম, বাট ডট কমের প্রাইস বেশি হওয়ার কারণ হচ্ছে মানে অন্যান্যদের তুলনায় বেশিরভাগ ক্ষেত্রে বেশি থাকে। ডট টপ বা ডট শপের ক্ষেত্রে অনেক জায়গায় আবার বেশি থাকে। যাই হোক, তো অ্যাভারেজ করে দেখা যায় ডট কমের একটু বেশি থাকে। তো ডট কমের বেশি থাকার কারণ হচ্ছে পপুলারিটি। যত বড় বড় ওয়েবসাইট যেমন গুগল, ফেসবুক বা এরকম, বা আরো অনেক ধরনের ওয়েবসাইট, এগুলা দেখবেন যে ডট কম এর উপরে বেস করে, বা বেশিরভাগ ওয়েবসাইট ডট কম এর উপরে বেস করে। তো এই যে পপুলারিটি, এর কারণেই মূলত ডট কম এর রেটটা একটু বেশি হয়ে থাকে। ঠিক আছে, বা অন্যান্য ডোমেনের ক্ষেত্রে ওইগুলাও একটু কম বেশি হয়ে থাকে, এটাই। তো এটা তেমন কিছু না, সিম্পল। বাট এটা মাথায় রাখবেন, ডোমেনের ক্ষেত্রে সব সেম। আর হোস্টিং এর ক্ষেত্রে কি করবেন? হোস্টিং এর ক্ষেত্রে অনেক বিষয় আছে এর মধ্যে। হোস্টিং এর সার্ভার যদি ভালো হয়, তাহলে আপনার ওয়েবসাইটের স্পিড ভালো হবে, মানে ওয়েবসাইটের কোয়ালিটি বা সবকিছু যদি ভালো চান, সেক্ষেত্রে হোস্টিং এর দিকে দেখবেন যে হোস্টিং কোনটা ভালো হয় বা কি দিয়ে কি। তো এই বিষয়গুলো আপনি হোস্টিং এর থেকে বুঝতে পারবেন। ঠিক আছে, তো আমাদের স্ক্রিন তো আজকের কিছু না, জাস্ট আমার কথাগুলাই ক্লিয়ারলি শুনলে বুঝতে পারবেন। আর হচ্ছে ডোমেন হোস্টিং এই গেল। এখন এটা কেন প্রয়োজন আমাদের? ডোমেন হোস্টিং কেন প্রয়োজন? বর্তমান বিশ্বে আপনার ওয়েবসাইট ওয়েবসাইট অতি গুরুত্বপূর্ণ একটা বিষয় হয়েছে, তাই না? তো তার জন্য তো মাস্ট বি ডোমেন হোস্টিং প্রয়োজন। এটাই। এখন এটা কিভাবে কাজ করে আমি আরেকটু, মানে এটা এতটুকু বেশি গভীরে গেলে বুঝতে পারবেন না, এই জন্য আমি উপর উপর বলতেছি, যাতে আপনার মাথাও ঠিক থাকে, সহজে বুঝতেও পারেন। আর আস্তে আস্তে এমনি দেখবেন বুঝে গেছেন, যখন এইগুলার বিষয়ে ঢুকবেন বা এই বিষয়গুলো কাজ করবেন, এমনি এমনি বুঝে যাবেন। তো আপনি ডোমেনের সাথে হোস্টিং কিভাবে কানেক্ট করবেন, তাই না? যে আপনার নাম আছে, এখন ওই জায়গায় যে ওই নামের ব্যানার লাগাই দিয়েছেন, তাই ওই জায়গায় ওই নামে আপনার দোকান তৈরি হয়েছে। এখন এটা কিভাবে ব্যানার লাগাবেন, বা ওইখানে কিভাবে কি করবেন, বা ওই নামে কিভাবে রেজিস্ট্রেশন করবেন, এরকম বিষয় না? তো ওই নামের সাথে কিভাবে কানেক্ট করবেন? যখন কোনো হোস্টিং কোম্পানি থেকে কিনবেন, অটোমেটিক তাদের ওইখান থেকে ওইগুলা সব হয়ে যাবে। ঠিক আছে, বাইসেন্স যদি না হয়, বা আমি আপনাদের জানার হবে, হবে তো হবে, মানে বাইসেন্সের ওইটা এক্সট্রা বলে ফেলছি। যাই হোক, এখন মেইনলি আপনাদের ইনফরমেশন দেওয়ার ক্ষেত্রে বা আপনাদের জানানোর ক্ষেত্রে, যেহেতু জানতেই দেখতেছেন ভিডিওটা, তো এই ডোমেন হোস্টিং কিভাবে কানেক্ট হয়, এটা হচ্ছে নেম সার্ভারের মাধ্যমে কানেক্ট হয়। তো নেম সার্ভারটা কি? নেম সার্ভার হচ্ছে আপনার আইপি দিয়ে
আপনার একটা সার্ভারের সাথে কানেক্ট করার জন্য ডোমেইনকে নেম সার্ভার তৈরি করা হয়। ঠিক আছে, একটু জটিল মনে হইতে পারে, তো এটা আমি এটা রাখছিলাম যে পরবর্তী একটা ভিডিওতে নেম সার্ভার নিয়ে একটা করে দিবানে। তো যাই হোক, ওইটা পরের বিষয়। তো আমি এমনি ক্লিয়ার করে দিচ্ছি যে আপনার ধরেন ডোমেনের সাথে কানেক্ট করার জন্য একটা নেম সার্ভার থাকবে। তো এইগুলা কিন্তু আপনাদের কিছু করতে হবে না, এগুলো হোস্টিং কোম্পানি বা যেই কোম্পানি থেকে নেবেন ওই কোম্পানি করে দিবে। তো এগুলো নিয়ে অত টেনশন করার কোনো কারণ নাই। গেল। আর এটা হচ্ছে ডিএনএস এর মাধ্যমে সবকিছু কন্ট্রোল হয়ে থাকে। যেমন নেম সার্ভারের মধ্যে আপনার যে ডিএনএস থাকে ওইগুলাতে আইপি বসানো লাগে। আইপি বসাইলে ওই আইপির মাধ্যমে আপনার ওয়েবসাইটটা রান করে, যেমন এইচটিটিপি প্রোটোকল বা এইচটিটিপিএস এর মাধ্যমে। যদি এইচটিটিপিএস হয় তাহলে সিকিউর থাকে। এইখানে যে বললাম এগুলো হয়তো বোঝেন নাই ঠিক মতো, দরকার নাই আমাদের এটা। পরবর্তীতে যখন এগুলো নিয়ে কাজ করবেন দেখবেন হঠাৎ মাথায় আসবে, আচ্ছা কোথায় জানি শুনছিলাম যে এরকম একটা বিষয়, দেখবেন অটোমেটিক বুঝে যাবেন। তো এই আর কি। তো মূলত ডোমেইন এবং হোস্টিংটা এই প্রথমে যেটা বললাম যে দোকানের সাথে তুলনা করবেন, দেখবেন একদমই সিম্পলভাবে বুঝে যাবেন। ঠিক আছে, তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা কন্টিনিউ করার জন্য। আর ডোমেন হোস্টিং বিষয়ে যদি আরও কিছু জানার থাকে বা ডোমেন হোস্টিং বাই করতে যাচ্ছেন, সেই ক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করবেন। রয়্যাল হোস্টের লিঙ্ক দেওয়া থাকবে ডেসক্রিপশনে, বা আমাদের সাথে যোগাযোগ করবেন, আমার ডেসক্রিপশনে সব ইনফরমেশন থাকবে। তো আমাদের থেকে হেল্প পাবেন যদি কোনো প্রশ্ন থাকে। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা কন্টিনিউ করার জন্য।